কৃষ্ণ আজকে শুরু হতে যাচ্ছে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ। এই চতুর্থ স্কন্ধে আমরা ভগবান শিবের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। চতুর্থ স্কন্ধটি মূলত পোষণম বা চতুর্থ আশ্রমের সৃষ্টির ওপর বেস করে লেখা হয়েছে। এর মধ্যে আমরা জানতে পারবো মনুকন্যাদের বংশাবলী, আমরা জানতে পারবো শিবের প্রতি দক্ষের অভিশাপ, এছাড়াও সতীর দেহত্যাগ, শিব পার্বতীর বার্তালাপ, দক্ষযজ্ঞ, ব্রহ্মা এবং শিবের কথোপকথন, দক্ষযজ্ঞের তারপরের ঘটনা, ধ্রুব মহারাজের বিভিন্ন কাহিনী এবং পৃথু মহারাজের কাহিনী এবং মহারাজ বেন ইত্যাদি কাহিনী। তো আজকে আমি শুরু করছি এর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে মনুকন্যাদের বংশাবলী। আমরা এর আগে তৃতীয় স্কন্ধে দেখেছি কিভাবে মনুর বিভিন্ন কন্যা হয়েছিল, আকুতি, দেবহূতি এবং প্রসূতি। তার মধ্যে দেবহূতিকে কর্দম মুনিকে দান করেছিল মনু, স্বয়ম্ভ মনু। কর্দম মুনি এবং দেবহূতির গর্ভে ভগবান আশ্রয় গ্রহণ করেছিলেন কপিল দেব রূপে, এবং তিনি তার মাতা দেবহূতিকে সাংখ্যযোগ দর্শন ব্যাখ্যা করেছিলেন। সাংখ্যযোগের পুরো বিষয়টি আমি তৃতীয় স্কন্ধের অবশ্যই ব্যাখ্যা করেছি। আজকে থেকে চতুর্থ স্কন্ধ শুরু হতে চলেছে। শ্রী মৈত্রেয় বললেন, স্বয়ম্ভু মনু তার পত্নী শতরূপা থেকে 3টি কন্যা লাভ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে আকুতি, দেবহূতি এবং প্রসূতি। আকুতির 2জন ভাই ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বয়ম্ভু মনু এই শর্তে তাকে প্রজাপতি রুচির হস্তে সম্পাদন করেছিলেন যে তার থেকে যে পুত্রের জন্ম হবে তাকে মনুর কাছে তার পুত্ররূপে ফিরিয়ে দেওয়া হবে। তার পত্নী শতরূপা এই শর্তটিকে অনুমোদন করেছিলেন। ব্রাহ্মণোচিত গুণাবলীতে অত্যন্ত শক্তিসম্পন্ন রুচি প্রজাপতির পদে নিযুক্ত হয়েছিলেন এবং তার পত্নী আকুতির গর্ভে তিনি একটি পুত্র ও একটি কন্যা লাভ করেছিলেন। আকুতির 2টি সন্তানের মধ্যে পুত্র সন্তানটি ছিলেন স্বয়ং ভগবানের অবতার এবং তার নাম ছিল যজ্ঞ, যা হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটি নাম। আর কন্যা সন্তানটি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর নিত্য সহচরী লক্ষ্মী দেবীর অংশাবতার। স্বয়ম্ভু মনু অত্যন্ত প্রসন্নতাপূর্বক যজ্ঞ নামক অপূর্ব সুন্দর বালকটিকে গৃহে নিয়ে এসেছিলেন এবং তার জামাতা রুচি তার কন্যা দক্ষিণাকে তার কাছে রেখেছিলেন। যজ্ঞের ঈশ্বর ভগবান পরবর্তীকালে দক্ষিণাকে বিবাহ করেছিলেন, যিনি পরমেশ্বর ভগবানকে তার প্রতিরূপে লাভ করার কামনা করেছিলেন। ভগবান তার সেই পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে 12টি পুত্র লাভ করেছিলেন। যজ্ঞ এবং দক্ষিণার 12টি পুত্রের নাম ছিল তোষ, পোতোষ, সন্তোষ, ভদ্র, শান্তি, ইরস্পতি, ইধ, কবি, বিভু, সর্হ, সুদেব এবং রোচন। স্বয়ম্ভু মন্বন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন, যাদের যৌথভাবে তুষিত বলা হয়। মরীচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন। স্বয়ম্ভু মনুর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিলেন এবং তাদের পুত্র ও পৌত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিল। হে বৎস, স্বয়ম্ভু মনু তার অত্যন্ত প্রিয় কন্যা দেবহূতিকে কর্দম মুনির কাছে সম্প্রদান করেছিলেন। সেই কথা আমি পূর্বেই আপনাকে বলেছি এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন। স্বয়ম্ভু মনু তার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। দক্ষের বংশধরেরা তিলক জুড়ে বিস্তার লাভ করেছে। আমি আপনাকে কর্দম মুনির 9টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি, যাদের 9জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন। কর্দম মুনির কন্যা কলা, মরীচির সঙ্গে যার বিবাহ হয়েছিল, তিনি কাশ্যপ এবং পূর্ণিমা নামক 2টি সন্তান প্রসব করেছিলেন। তাদের বংশধরেরা সারা বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে। হে বিদুর, কাশ্যপ এবং পূর্ণিমা নামক 2 সন্তানের মধ্যে পূর্ণিমার বীরজ, বিশ্বগ এবং দেবকুল্লা নামক 3টি সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত জল, যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গায় রূপান্তরিত হয়েছিল। অত্রি মুনির পত্নী অনসূয়া 3জন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশাবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশাবতার ছিলেন। তা শোনার পর বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যারা সমগ্র সৃষ্টির পালনকর্তা, সৃষ্টিকর্তা এবং সংহারকর্তা,
তারা অত্রিমুনির পত্নীর সন্তান কীভাবে হয়েছিলেন? মৈত্রেয় বললেন, অত্রি মুনি যখন অনসূয়াকে বিবাহ করেন তখন ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টি করার আদেশ দেন। তখন অত্রি মুনি তার পত্নী সহ কঠোর তপস্যা করার জন্য ঋক্ষ নামক পর্বতের উপত্যকায় গিয়েছিলেন। সেই পর্বতের উপত্যকায় নির্বিন্ধা নামক নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীর তটে অশোক, পলাশ আদি পুষ্পবৃক্ষ পুষ্পগুচ্ছে সুশোভিত ছিল এবং সেখানে ঝর্ণার জল সর্বদা মধুর ধ্বনি উৎপন্ন করে প্রবাহিত হচ্ছিল। পতি এবং পত্নী সেই অতি সুন্দর স্থানে উপস্থিত হয়েছিলেন। সেই মহর্ষি সেখানে প্রাণায়াম অভ্যাসের দ্বারা তার মনকে একাগ্র করেছিলেন এবং এইভাবে তার সমস্ত আসক্তি সংযত করে এক পায়ের ওপর দণ্ডায়মান হয়ে কেবল বায়ু আহার করে 100 বৎসর তপস্যা করেছিলেন। তিনি কামনা করেছিলেন, আমি যার শরণ গ্রহণ করছি সেই জগদীশ্বর কৃপাপূর্বক আমাকে ঠিক তারই মতো একটি পুত্র প্রদান করুক। অত্রিমুনি যখন এইভাবে কঠোর তপস্যায় যুক্ত ছিলেন তখন প্রাণায়ামের প্রভাবে তার মস্তক থেকে এক প্রজ্বলিত অগ্নি নির্গত হয়েছিল এবং ত্রিভুবনের 3জন মুখ্য দেবতা সেই অগ্নি দর্শন করেছিলেন। সেই সময়ে অপ্সরা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, নাগ প্রভৃতি স্বর্গবাসীগণ সহ 3 দেবতা অত্রিমুনির আশ্রমে এসেছিলেন। তপস্যার প্রভাবে বিখ্যাত সেই মহর্ষির আশ্রমে তারা এইভাবে প্রবেশ করেছিলেন। ঋষি এক পায়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই 3জন দেবতাদের একত্রে তার কাছে আসতে দেখে তিনি এত প্রসন্ন হয়েছিলেন যে অত্যন্ত কষ্ট হওয়া সত্ত্বেও তিনি এক পায়ে তাদের কাছে গিয়েছিলেন। তারপর তিনি সেই 3জন দেবতাদের বন্দনা করতে শুরু করেছিলেন। তারা যারা তাদের বাহন বৃষ, হংস ও গরুড়ে উপবিষ্ট ছিলেন এবং তাদের হাতে ডমরু, কুশঘাস ও চক্র ছিল। মুনি ভূমিতে পতিত হয়ে তাদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন। সেই 3জন দেবতাকে তার প্রতি প্রসন্ন দেখে অত্রি মুনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের দেহ নির্গত রশ্মি ছটায় তার চোখ ঝলসে গিয়েছিল এবং তাই তিনি সেই সময় তার নেত্র নিমীলিত করেছিলেন। কিন্তু যেহেতু তার হৃদয় পূর্বেই সেই দেবতাদের প্রতি আকৃষ্ট ছিল, তাই তিনি কোনো ক্রমে সচেতন হয়ে গীতাঞ্জলি পুটে মধুর শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাদের বন্দনা করতে লাগলেন। মহর্ষি অত্রি বললেন, হে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিব, আপনারা প্রকৃতির 3 গুণ স্বীকার করে 3 ভাগে আপনাদেরকে বিভক্ত করেছেন, যেভাবে আপনারা প্রতি কল্পে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য করে থাকেন। আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনাদের কাছে জানতে চাই, আমার প্রার্থনার দ্বারা আপনাদের 3জনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি এবং আমি কেবল তারই কথা চিন্তা করেছি। কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা 3জন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন হয়েছি। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন। অত্রি মুনির সেই কথা শুনে 3জন মহান দেবতা মৃদু হেসেছিলেন এবং তারা মধুর স্বরে উত্তর দিয়েছিলেন। 3জন দেবতা অত্রি মুনিকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি সত্য সংকল্প এবং তুমি যা চেয়েছ তাই হবে, তার কোনো অন্যথা হবে না। আমরা সকলেই সেই পুরুষ যার ধ্যান তুমি করেছ এবং তাই আমরা সকলে তোমার কাছে এসেছি। আমাদের শক্তির অংশস্বরূপ পুত্র তুমি লাভ করবে এবং যেহেতু আমরা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাই তোমার পুত্রেরা সমগ্র জগৎ জুড়ে তোমার যশ বিস্তার করবে। এইভাবে অত্রি মুনিকে তার অভিলষিত বর প্রদান করে সেই 3জন সুরেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সেই দম্পতির দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। তারপর ব্রহ্মার অংশ থেকে সোমের জন্ম হয়েছিল, বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল এবং শঙ্করের অংশ থেকে দুর্বাসার জন্ম হয়েছিল। এখন আপনি আমার কাছ থেকে অঙ্গিরার অনেক পুত্র সম্বন্ধে শ্রবণ করুন। অঙ্গিরার পত্নী শ্রদ্ধা 4টি কন্যা জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল শ্রীনিবালী, কুহু, রাকা এবং অনুমতি। এই 4টি কন্যা ব্যতীত তার আরও 2টি পুত্র হয়েছিল। তাদের একজনের নাম উতথ্য এবং অন্যজন হচ্ছেন পরম বিদ্বান বৃহস্পতি। পুলস্ত্য তার পত্নী হবির্ভুর মাধ্যমে অগস্ত্য নামক এক পুত্র লাভ করেছিলেন, যিনি পরবর্তী জন্মে দগ্ধাগ্নি হয়েছিলেন। তাছাড়া পুলস্ত্যের আরেকটি মহান সাধু প্রকৃতির পুত্র হয়েছিল, যার নাম ছিল বিশ্রবা। বিশ্রবার 2 পত্নী ছিলেন। প্রথম পত্নী ইরবিরা থেকে যক্ষপতি কুবেরের জন্ম হয়েছিল এবং অন্য পত্নী কেশিনী থেকে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ, এই 3 পুত্রের জন্ম হয়েছিল। পুলহ ঋষির পত্নী গতি 3টি পুত্রের জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল কর্মশ্রেষ্ঠ, বরিহান এবং সহিষ্ণু এবং তারা সকলেই ছিলেন মহান ঋষি। ক্রতুর পত্নী ক্রিয়া বালখিল্য নামক 60,000 মহর্ষির জন্ম দিয়েছিলেন। এই সমস্ত ঋষিরা আধ্যাত্মিক জ্ঞানে অত্যন্ত উন্নত ছিলেন এবং তাদের জ্ঞানের প্রভাবে তাদের শরীর জ্যোতির্ময় ছিল।
মহর্ষি বশিষ্ঠ, তার পত্নী ঊর্জা, যার আরেক নাম অরুন্ধতী, তার থেকে চিত্রকেতু আদি 7টি নির্মল মহর্ষির জন্মদান করেছিলেন। সেই 7জন মহর্ষির নাম চিত্রকেতু, সুরুচি, বিরজা, মিত্র, উল্মন, বসুভৃদ্যান এবং ধূম্যান। বশিষ্ঠের অন্য পত্নী থেকে আরও কয়েকজন অত্যন্ত যোগ্য পুত্র হয়েছিল। অর্থর্বার পত্নী চিত্তি দব্রঞ্চ নামক ব্রত ধারণ করে অশ্বশিরা নামক পুত্রের জন্ম দিয়েছিলেন। এখন আপনি আমার কাছে মহর্ষি ভৃগুর বংশধরদের সম্বন্ধে শ্রবণ করুন। ভৃগুমুনি ছিলেন অত্যন্ত ভাগ্যবান। তিনি তার পত্নী খ্যাতি থেকে ধাতা এবং বিধাতা নামক 2 পুত্র এবং শ্রী নাম্নী এক কন্যা প্রাপ্ত হয়েছিলেন। এই কন্যাটি পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিমতী ছিলেন। মহর্ষি মেরু তার 2 কন্যা আয়তি এবং নিয়তিকে ধাতা এবং বিধাতার হস্তে সম্প্রদান করেন। আয়তি এবং নিয়তি থেকে মৃকণ্ড এবং প্রাণ নামক 2টি পুত্রের জন্ম হয়। মৃকণ্ড থেকে মার্কণ্ডেয় ঋষির জন্ম হয় এবং প্রাণ থেকে বেদশিরা ঋষির জন্ম হয়, যার পুত্র ছিলেন উশনা অর্থাৎ শুক্রাচার্য, যিনি কবি নামেও পরিচিত। এইভাবে কবি ও ভৃগু বংশীয়। হে বিদুর, এইভাবে মহান ঋষিদের এবং কর্দম মুনির কন্যাদের সন্তানদের দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রজাবৃদ্ধি হয়েছিল। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই বংশের আখ্যান শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। প্রসূতি নামক মনুর অপর কন্যার বিবাহ হয়েছিল ব্রহ্মার পুত্র দক্ষের সঙ্গে। তার পত্নী প্রসূতি থেকে দক্ষের অত্যন্ত সুন্দরী কমল নয়না 16টি কন্যার জন্ম হয়েছিল। 16টি কন্যার মধ্যে 13টিকে তিনি ধর্মকে এবং একটি কন্যা অগ্নিকে সম্প্রদান করেন। অবশিষ্ট 2 কন্যার একটিকে তিনি পিতৃলোককে দান করেছিলেন, যেখানে তিনি অত্যন্ত প্রীতিপূর্বক বাস করছেন, এবং অপর কন্যাটিকে তিনি শিবের হস্তে সম্প্রদান করেন, যিনি পাপী ব্যক্তিদের ভববন্ধন থেকে উদ্ধার করেন। দক্ষ যে 13টি কন্যা ধর্মকে দান করেছিলেন তাদের নাম হচ্ছে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, হ্রি এবং মূর্তি। এই 13টি কন্যা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছিলেন তারা হচ্ছেন শ্রদ্ধা থেকে শুভ, মৈত্রী থেকে প্রসাদ, দয়া থেকে অভয়, শান্তি থেকে সুখ, তুষ্টি থেকে মুদ, পুষ্টি থেকে স্ময়, ক্রিয়া থেকে যোগ, উন্নতি থেকে দর্প, বুদ্ধি থেকে অর্থ, মেধা থেকে স্মৃতি, তিতিক্ষা থেকে ক্ষেম এবং হ্রি থেকে প্রশ্রয়। সমস্ত সদ্গুণের আধার মূর্তি পরমেশ্বর ভগবান শ্রী নরনারায়ণের জন্ম দিয়েছিলেন। নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল, সকলের মন প্রশান্ত হয়েছিল এবং এইভাবে সর্বত্র বায়ু, নদীসমূহ, পর্বতসমূহ অত্যন্ত মনোহর হয়েছিল। স্বরগুলোকে বাজনা বাজতে শুরু করেছিল এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল। ঋষিরা প্রসন্ন হয়ে বৈদিক স্তব উচ্চারণ করেছিলেন। গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে শুরু করেছিলেন এবং স্বর্গের অপ্সরারা নাচতে শুরু করেছিলেন। এইভাবে নরনারায়ণের আবির্ভাবের সময় সমস্ত মঙ্গলসূচক লক্ষণ দেখা গিয়েছিল। সেই সময় ব্রহ্মা আদি মহান দেবতারাও শ্রদ্ধা সহকারে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন। দেবতারা বললেন, আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি তার বহিরঙ্গা শক্তিরূপে এই জগৎ সৃষ্টি করেছেন। বায়ু এবং মেঘ যেমন অন্তরিক্ষে প্রবস্থিত, এই সৃষ্টিও তেমন তার মধ্যে অবস্থিত। এখন তিনি নরনারায়ণ ঋষিরূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন। বিশুদ্ধ প্রামাণিক শাস্ত্র বেদের যাকে জানা যায় এবং যিনি জড়জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তির জন্য শান্তি এবং সমৃদ্ধি সৃষ্টি করেছেন, সেই পরমেশ্বর ভগবান দেবতাদের ওপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করুন। তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত লক্ষ্মীদেবীর আলয় নির্মল পদ্মের সৌন্দর্যকেও অতিক্রম করে। মৈত্রেয় বললেন, হে বিদুর, নরনারায়ণ ঋষিরূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে দেবতাদের বন্দনার দ্বারা পূজিত হয়েছিলেন। ভগবান তখন তাদের ওপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করেছিলেন এবং তারপর গন্ধমাদন পর্বতে চলে গিয়েছিলেন। সেই নরনারায়ণ ঋষি, যারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ, সম্প্রতি তারা ভূভার হরণের জন্য যদু এবং কুরু বংশে কৃষ্ণ ও অর্জুন রূপে আবির্ভূত হয়েছেন। অগ্নিদেব তার পত্নী সাহাতে পাবক, পাবমান এবং সূচি নামক 3টি সন্তান উৎপাদন করেছিলেন, যারা যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভোজন করেন। এই 3 পুত্র থেকে 45 বংশধরের জন্ম হয়েছে এবং তারাও হচ্ছেন অগ্নিদেব। পিতা এবং পিতামহ সহ অগ্নিদেবের সংখ্যা মোট 49। নির্বিশেষবাদী ব্রাহ্মণদের যজ্ঞাগ্নিতে অর্পিত আহুতির ভোক্তা এই 49 জন অগ্নিদেবতা।
অগ্নিসাত্য, বহিষ্যৎ, সৌম্য এবং আর্যগণ হচ্ছেন তার পিতা। তারা সাগ্নিক অথবা নিরগ্নিক। এই সমস্ত পিতৃদের পত্নী হচ্ছেন রাজা দক্ষের কন্যা সধা। সধা, যাকে পিতৃদের সম্প্রদান করা হয়েছিল, তারা বরুণা এবং ধারিণী নামক দুটি কন্যা হয়। তারা উভয় ছিলেন নির্বিশেষবাদী এবং দৈব্য ও বৈদিক জ্ঞানে পারদর্শী। সতী নামক ষোড়শতম কন্যাটি ছিলেন শিবের পত্নী। যদিও তিনি সর্বদা শ্রদ্ধা সহকারে তার পতির সেবায় যুক্ত ছিলেন, তবুও তার কোনো পুত্র হয়নি। শিব নির্দোষ হওয়া সত্ত্বেও সতীর পিতা দক্ষ তার নিন্দা করতেন। তাই পৌরত্ব প্রাপ্তির পূর্বেই সতী যোগ প্রভাবে তার দেহত্যাগ করেছিলেন। আজকে আমরা এটুকু অধ্যায় দেখলাম। আগামীকাল দেখব দ্বিতীয় অধ্যায়, শিবের প্রতি দক্ষের অভিশাপ নামক অংশটি। হরে কৃষ্ণ।